আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা দেওয়ার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটির জন্য আমরা সরকারকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বলবো এবং সেই প্রোগ্রামটি শুরু হবে। প্রয়োজনে আমরাও সহযোগিতা করব এবং এরপরে প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব। এবং আমাদের এখানে একজন শহীদ পরিবারের পক্ষ থেকে একটি দাবি এসেছে যে আমাদের শহীদ ভাইদের একটি স্বীকৃতি, একটি সার্টিফিকেট যেন একদম নির্দিষ্ট করে দেওয়া হয়, যেটি এই বাংলাদেশ যতদিন থাকবে এবং যেই সরকারি আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে যে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের হচ্ছে এই সার্টিফিকেটটি তাদের স্বীকৃতি এবং তারা যতদিন আছে আমরা যে কোনো সরকার কিংবা এই বাংলাদেশ তাদের সাথে তাদের পাশে থাকতে দায়বদ্ধ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমাদের উপরে এই আস্থাটুকু রাখবেন, এই ধৈর্যটুকু অনুগ্রহ করে সন্তান হিসেবে হোক, ছেলে মনে করে হোক আমাদের প্রতি রাখবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনোদিন কমতি হবে না। এবং এমনটি হয়তো হচ্ছে আমরা সবার কাছে যেতে পারছি না, কথা শুনতে পারছি না, কিন্তু এটি আমাদের দায়বদ্ধতা যে অন্তত আপনাদের সবার কথাগুলো শোনা, সবার কাছে যাওয়া। আমরা ধীরে ধীরে সেটি চেষ্টা করব। সেদিন আমাদের উপরে হামলা করা হয়েছিল আর আমাদের নারী শিক্ষার্থীদেরকে মারধর করা হয়েছিল। ছাত্রলীগ বন্দুক তাক করে গুলি করেছিল। যখন 15 জুলাই প্রোগ্রামটা ঘোষণা করি আমরা একরকম আতঙ্কে ছিলাম যে আসলে উপস্থিতি কেমন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আমাদের শিক্ষার্থীরা কি কেমন অংশগ্রহণ করে। কিন্তু আমি যখন রাজু ভাস্কর্যে 12টার দিকে যাই, গিয়ে আমি প্রথমেই দেখতে পাই আপনাদেরকে এবং সেই 15 জুলাইয়ের পরেই আমাদের আন্দোলনের ট্রানজিশন পয়েন্টটা শুরু হয়। আমাদের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় আমরা একটা আহ্বান করেছিলাম যে যারা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আছেন, ডাক্তাররা আছেন, আপনারা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আহতদেরকে সহায়তা করুন এবং সেটাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের টিম তৈরি করে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং যথাসাধ্য চিকিৎসা দিয়েছেন। সেজন্য আপনাদেরকে কখনোই আসলে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি, আজ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।